السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تبارك وتعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সকলেই ভিতরে চলে আসুন, বাহিরে কেউ থাকবেন না, সকলেই ভিতরে আসুন। আমরা সওয়াবের নিয়তে কোরআনের তাফসীর মাহফিলে এসেছি। যদি আমরা মাহফিলে বাড়িতে এই কথা বলে আসি কিন্তু মাহফিলে আমরা বসি নাই, তাহলে মুনাফিকের পরিচয় হবে। কিসের পরিচয়? বাড়িতে বলে আসছি আমি মাহফিলে যাচ্ছি, এই কথা বলে এসে যদি বাজারে আড্ডা দেই আর যদি ফাহিশা কথাবার্তা বলে মানুষের গীবত করি, এর পরিচয় মুনাফিক। কি আমরা কি মুনাফিকের কাতারে থাকতে চাই? যারা ইমানদারের কাতারে থাকতে চান, এই কথা রক্ষা করতে হলে আপনাদের সকলেই মাহফিলে আসতে হবে, না হলে মুনাফিকের কাতারে থাকতে হবে। আপনারা এখন ভাবুন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যে জান ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলি তোমারি জিখে পড়ে অবাক হই কেমন করে তোমারি জিখে পড়ে অবাক হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি মারহাবা আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে মহল্লা থেকে বেছে বেছে নিয়ে কোরআনের তাফসীরুল মাহফিলে সশরীরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছেন কি দিয়েছেন এই দিনটির নাম কি ইসলাম আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র পছন্দ দিন কোনটি ইসলাম আর আমরা সেই ইসলাম পালন করি তাহলে আমরা কি মুসলমান আমরা কি আমরা সকলেই মুসলমান কিন্তু তাকিয়ে দেখুন আজকের এই দিনে আজকের এই দুনিয়ায় সারা পৃথিবীতে শুধু সবচাইতে নিকৃষ্ট জাতিকে মুসলমান নিকৃষ্ট জাতিকে মুসলমান প্রত্যেকটা দেশে দেশে শুধু মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কাকে সব দেশে মার খাচ্ছে শুধু মুসলমান কেন মার খাচ্ছে এর কারণ কি ইহুদি খ্রিস্টান নাসারারা সব দেশে দেশে আমাদেরকে নির্যাতন করছে আমরা নিজের দেশে বসবাস করে আমরা হয়েছে কি ভাড়াটিয়ার মতো জীবন যাপন করছি ঠিক কি না আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের কোনো স্বাধীনতা আছে নাই আমাদের কোনো স্বাধীনতা নাই কারণ একটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা দিন এই দিনটার নাম কি ইসলাম ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে শান্তি আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রয়েছে সেই নামের নাম হচ্ছে সালাম কি নাম আল্লাহর নামের নাম হচ্ছে সালাম সালাম অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি আমরা মুসলমান তারপরও কেন দুনিয়াতে আমরা শান্তি পাই না এর কারণ কি এর কারণ একটাই আমরা কোরআন ছেড়ে দিয়েছি কি ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়ে man-made in civilization man-made is
অর্গানাইজেশন ইজ কালচার। আমরা কি করেছি? মানুষের তৈরি এই যে আইন কানুন, মানুষের তৈরি নিয়ম কানুন এবং মানুষের তৈরি আদর্শ নিয়ে আমরা দুনিয়াতে অগ্রসর হচ্ছি। কিন্তু মূলত আল্লাহ যে আমাদের একটা দিন দিয়েছে, এই দিন সম্পর্কে আমরা এখন বড় হেলায় আছি। কোথায় আছি? হেলায় আছি। অথচ এই পৃথিবীতে মুসলমানের পায়ের নিচে ছিল এই পৃথিবী। কার পায়ের নিচে? মুসলমানের কোরআনের শাসনের ভয়ে পারস্য রোম সম্রাটেরা থরথর করে কাঁপত। যখনই আমরা এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা এই দুনিয়ার নিয়ম নীতিকে আঁকড়ে ধরেছি, ঠিক তখন থেকে আমাদের এই অধঃপতন শুরু হয়েছে। ঠিক কিনা? অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন কাইফা তাকফুরুনা, যে তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ তোমাদেরকে একটা উত্তম জাতি হিসেবে ঘোষণা দিলেন। কি জাতি? উত্তম জাতি। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছে, অথচ এই শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে বড় লাঞ্ছিত। ঠিক কিনা? যখন এই জাতি আবার জেগে উঠবে, আমাদের দেশের সংসদে কোরআন চলে যাবে, তখন আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। বলেন ঠিক কিনা? এই সম্মান আমরা আবার ফিরে পেতে চাই। কারা কারা ফিরে পেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, বলি আমিন। কোনো না কোনো একদিন আমাদের এই দেশে কালিমার পতাকা উড়বে।